আপনার কাছে 50,000 চাইলে 10,000 চাইলে এটা আপনি কিনা হলে আপনার যেটা মন আছে ব্যাস এই দাবি হচ্ছে এতটুকু ছোট। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি 4 মাস আগে যে গরুটা কিনছিলাম সেই গরুটা আজকে আমি বিক্রি করলাম। হাটে যাওয়ার ওরকম আমার সময় হয় নাই, এই জন্য আমি হাটে যাইনি। আর আমি হলো একলা মানুষ, এই জন্য আমার হাটে যাওয়া হয় নাই। গরু যারা কেনে ব্যাপারী সে সম্পর্কে সে আমার কাকা হয়, তাদেরকে ফোন দিছিলাম, কাকা আমার একটা গরু বিক্রি করা লাগবে, তা আপনারা এসে দেখেন। তাই তারা আসছে, আসার পরে গরু দেখলো, দেখার পরে তাদের পছন্দ হইলো, পছন্দ হওয়ার পরে একটা দাম দর করা হইলো, তারপর একটা দাম বললাম, তারাও বললো, তারপরে গরুটা হইলো, বেচা কেনা হইলো। গরুটা আমার কিনা ছিল 40,500 টাকা দিয়া, আর আনা বাবদ খরচ ছিল আমার 1,000 টাকা। যাই হোক, 41,500 টাকা আমার আর কি খরচ, বাড়িতে মাতা না, টোটাল খরচ আমার 41,000 টাকা পড়লো গরুটার আর কি। এখন গরুটা আমি বিক্রি করলাম 64,000 টাকা। 65,000 টাকা চাইছিলাম, তারা 1,000 টাকা আবার রিয়েত রেখে দিছে, এই জন্য আমি 64,000 টাকা পাইছি। তারপরে আবার তাগো 300 টাকা দেওয়া লাগছে, তাতে আমি 63,700 টাকা আর কি মোট পাইছি টোটাল আমি। যাই হোক, যে টাকা আমি পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আপনারা ভাবা পারেন ভাই কত টাকা লাভ হয়েছে। না ভাই, গরুর যে কয় টাকা খাওয়াইছি আমি টোটাল সেই সব টাকা হিসাব করবার গেলে আমার গরুতে বেশি টাকা লাভ হয় নাই। আর আমার 3টে গরু আমি একসাথে কিনছিলাম, একসাথে বলতে 1-5 করে কিনছিলাম, এই জন্য আমার 3টা গরুতে কয় টাকা আসবে সেই সব গরু না বেশি আমি বলতে পারবো না যে আমার কয় টাকা লাভ হইলো, কারণ যত খাবার আমি কিনি একসাথেই তো সব গরুরে খাওয়াই, এই জন্য ওই সব গরু না বেশি আমি বলতে পারবো না যে আমার কয় টাকা লাভ হইলো। আমার যে কয় টাকায় লাভ হোক তা নিয়ে আমার অতটা ভাবনা চিন্তা নাই, কারণ আমি সবসময় হালাল পথে থাকতে চাই। এই জন্য যে কয় টাকায় লাভ হোক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে গরুর খামারটা দিছি সফল হইতে পারি। আর ব্যবসায় যে সবসময় লাভ হবে এটা তো কোনো কথা না, ঠিক আছে? ব্যবসায় লাভ হবে লস হবে এইটাই তো, তাই না? আর গরু পালন করা যে কতটা কষ্ট ঠিক যারা পালন করে তারাই জানে। আর গরুটা পালন করার মূল উদ্দেশ্য হলো গরুটাকে আমি আস্তে আস্তে খাওয়াই, আর যে সময় আমি গরু বিক্রি করি একসাথে অনেকগুলো টাকা পাই, এই টাকা দিয়ে একটা কাজ করা যায়, এইটাই হলো মূল উদ্দেশ্য, ঠিক আছে? এখন যারা পালন করেন যদিও গরুতে লস যায়, একসাথে টাকাগুলো পাওয়া যায়, এই জন্য টাকা দিয়ে কিছু একটা করা যায়। যাই হোক, আমার গরুটাকে আমি খামার থেকে বের করে আইনিয়া তারপরে তাদের গাড়ির তামাতে উঠিয়ে দিলাম আমার গরুটাকে আমি। এখন দোয়া করি আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেখ, যাতে আমার আরেকটা গরু হইলেও তাদের কাছে বিক্রি করতে পারি, তারা বেশি দামটা কিনতে পারে। আজকের ভিডিও আমার এই তামাতে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।